সবার জন্য দোয়া করবো যাতে করে একটা অনেক ভালো একটা প্রোডাকশন আবার একটু পরে যখন কোশ্চেন এন্ড অ্যান্সার হবে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আবার আমরা নিব। তো এতটুকু বলে আমি আমার প্রাথমিক কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আমাদের ভাই আসলে অনেক কোঅপারেট চক্রান্তের মানুষ। আমি যখন সিনেমাটা নিয়ে প্রাথমিকভাবে প্ল্যান করছিলাম তখনই আসলে তাকে নিয়ে ভেবেছিলাম। তো প্রডিউসারের অনুমতি ছাড়াই একরকম আমি তার সঙ্গে গল্পটা শেয়ার করি এবং যথেষ্ট আন্তরিকতার সাথে উনি আমার গল্পটাকে রিসিভ করে আমার রিসিভ করে সবকিছু মিলে এখন পর্যন্ত যে প্ল্যানিংটা আমরা করেছি আমাদের এই সিক্রেট সিনেমাটা নিয়ে উনি যেভাবে এর সাথে ইনভলভ হয়েছেন এবং যে আন্তরিকতা উনি দেখিয়েছেন সবকিছু মিলে আসলে আপনার সাথে আমরা কৃতজ্ঞ, সিলেক্টের কৃতজ্ঞ, আমার পাশে কৃতজ্ঞ। আর এখন আমাদের সিক্রেট মুভি যে এমকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে, তো এমকে প্রোডাকশনকেও একটা কৃতজ্ঞতা দিয়ে রাখি। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত এমকে প্রোডাকশন আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যেভাবে চেয়েছি সেভাবেই আসলে তারা আমাকে সেই স্কোপটা দিয়েছেন। আমি দিদির কথা পরে আসছিলাম যে আসলে দিদির সিক্রেটের সাথে দিদির অন্তর্ভুক্তিটা আসলে আমার জন্য অনেক প্লাস হয়ে গেছে। সবসময় দিদির সঙ্গে কাজ করে আমি দিদির প্রযোজনাও কাজ করেছি। তো এইগুলো নিয়ে পরে বলবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সিক্রেটের সঙ্গে যারা যে আমার টিমের অনেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এখন আপনাদের সঙ্গে কথা বলবেন এমকে প্রোডাকশনের কর্ণধার এবং এই ছবির অভিনেতা পীযূষ সেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যদিও আমাদের একটু বিলম্ব হয়েছে শুরু করতে সবকিছু মিলে। তো বেসিক্যালি লাস্ট 10 বছর ধরে আমি টিভি নাটকে কাজ করছি। 10 বছরে আমি প্রায় 200 নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। তো বন্ধুরা আমাকে যখন গল্পটা শেয়ার করে তখন আমার কাছে গল্পটা খুবই ভালো লাগে। কারণ আমি যেহেতু প্রফেশনালি অভিনয়টা আগে করি, তারপরে হচ্ছে আমি প্রডিউস করি বা হচ্ছে যে আমাদের প্রোডাকশন হাউস লাস্ট 10 বছরে বাংলাদেশের সুনামের সঙ্গে কাজ করছে। তো যখন আমাকে গল্পটা শোনানোর পরে যখন আমাকে বলে যে কো আর্টিস্ট অপু বিশ্বাস, তখন আসলে আমার মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অপু বিশ্বাস, ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো। সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি কোনো রাজা থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় আমাদের আইডল বা সুপারস্টার শাকিব খান। আর বাংলা চলচ্চিত্রের রানী হচ্ছে আমার পাশে বসা, সে হচ্ছে অপু বিশ্বাস। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা, সে থেকে আমি বন্ধনদাকে বলি যে দাদা, এই ছবিতে আপনি যেখানে যা প্রয়োজন সবকিছু করেন। আমরা একটি বাণিজ্যিক এবং বড় ছবি করতে চাই, যেটা দেখে আসলে সবাই বলবে যে না, এমকে প্রোডাকশন, অপু বিশ্বাস, আদর আজাদ মিলে যা করেছে তা আসলে বাংলা চলচ্চিত্রের জন্য একটা দৃষ্টান্ত হবে। আর আদর আজাদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিব এই কারণে যে উনি আমাকে স্ক্রিন তার সঙ্গে শেয়ার করার সুযোগ দিয়েছে। কারণ এখন আসলে বড় বড় হিরোরা আমরা দেখি যে কাউকে আসলে সুযোগ দেয় না। হ্যাঁ, আমি হয়তো বা নাটকে 10 বছর ধরে অনেক কাজ করেছি, বাট চলচ্চিত্রে আসলে আমার অভিষেক হয় নাই। আসলে এই দুজন মানুষকে আমি আসলে গ্রেটফুল, বিকজ হচ্ছে তারা আমাকে পাশে রেখেছে এবং আমাকে বলেছে যে হ্যাঁ পীযূষ, তুমি পারবা, তোমাকে হবে। তো এই জন্য তাদের প্রতি আমি খুব সবাইকে প্রশ্ন উত্তর। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, ধন্যবাদ পীযূষ সেন। আজকের এই প্রোগ্রামে আপনারা জার্নালিস্টরা যেভাবে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন,